প্রিয় ফরেক্স ট্রেডার বা আমাদের নবীন ট্রেডার এবং যারা ফরেক্স করতে চান সকলকে অবগতির জন্য জানাচ্ছি, ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি শেয়ার মার্কেট। অর্থাৎ এখানে দুটি বিদেশি মুদ্রার বিনিময় হয়। যেমন ধরুন, আমরা এখানে যদি জেপিবি ইউএসডি এই একটি পেয়ারে আসলাম, এখানে অনেক পেয়ার আছে। আমরা যদি দেখি এইউডি, অনেক পেয়ার আছে যেগুলো, কিন্তু আমি সাধারণত জেপিপি ইউএসডি এবং বিটিসি ইউএসডি অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ড বনাম ইউএসডি অর্থাৎ আমেরিকান ডলার এবং বিটকয়েন বনাম ইউএসডি ডলার, এই দুটা পেয়ারে ট্রেড করি। যাই হোক, আমরা এই দুটা নিয়েই আজকে আলোচনা করব। একটা আলোচনা করলে আমাদের যথেষ্ট। এখানে জেপিবি ইউএসডি মানে গ্রেট ব্রিটেন পাউন্ড ভার্সেস ইউএসডি আমেরিকান ডলার। প্রথমে যেই মুদ্রাটি আছে সেটা হচ্ছে জেপিবি ইউএসডি, এটা হচ্ছে বেস কারেন্সি এবং পরেরটা হচ্ছে ইউএসডি মানে পরেরটা যেটা দ্বিতীয়টা হচ্ছে কোড কারেন্সি। এখন বর্তমানে যদি আমরা মার্কেট দেখি, বর্তমানে মার্কেট হচ্ছে 1.3498, অর্থাৎ 1 পাউন্ড দিয়ে এই 1.3498 পরিমাণ ডলার পাওয়া যাবে। এটা তাহলে ডলার, আমরা ফরেক্সের বুঝলাম যে ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি শেয়ার মার্কেট। এখন ফরেক্সকে বোঝার জন্য এবং ফরেক্স থেকে প্রফিট নেওয়ার জন্য আপনাকে তিনটি অ্যানালাইসিস করতে হবে। প্রথম হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা হচ্ছে আমরা যেমন এই যে একটা চার্টে আছি, এই চার্টে বিভিন্ন রকম প্যাটার্ন হবে। সবচেয়ে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এই দুটা জিনিস, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শেখা। সাপোর্ট কাকে বলে? সাপোর্ট যখন আমরা দেখবেন, এই যে আমরা একটা মার্কেটে যাই, দেখুন এখানে মার্কেটে নেমে আসছে, এই যে এখান থেকে নামতেছে এবং এখান থেকে ওঠা শুরু করছে, এখানে উঠে শুরু করে আবার এখান থেকে উঠছে, তাই না? এই সাপোর্টটা ঘোরার জন্য আমাদের প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডে ক্যান্ডেলে যাওয়া লাগবে। ডে ক্যান্ডেল আমরা বড় করি, দেখুন যেখান থেকে এই যে এখানে আমরা ধরি, এখান থেকে নেমে আসছে এবং এখান থেকে উঠছে, এই যে নামার এখান থেকে এইটার থেকে এটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে একটা সাপোর্ট, মানে এখানে পরবর্তীতে যদি মার্কেট আবার আসে এখানে একটা বাধা সৃষ্টি করবে। আমরা এখন রেজিস্ট্যান্স কোনটা? রেজিস্ট্যান্স শোনার জন্য আমাদের আবার যেতে হবে, ধরুন এখানে যেখানে মার্কেট নামতিছে, উঠার থেকে নামতিছে, আমরা আসি এই যে এখানে উঠা থেকে নামতিছে, এই যে ধরেন এখানে প্রথমে উঠছে, উঠার পর এই যে এখান থেকে নামা শুরু করছে না, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। অর্থাৎ একটি ঘরের সাথে যদি আমরা তুলনা করি, সেই ঘরের ফ্লোর হচ্ছে সাপোর্ট এবং তার ছাদটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন যদি কোনো শক্তি সেই ফ্লোরকে ভাঙতে চেষ্টা করে, সেখানে কিন্তু বেশি শক্তি প্রয়োগ করতে হবে এবং ছাদ যদি ফুটো করতে হয় সেখানেও শক্তি বেশি প্রয়োগ করতে হবে, কিন্তু মাঝখানে স্বতঃস্ফূর্তভাবে সে চলতে পারবে। আমাদের ফরেক্স মার্কেটও ঠিক এভাবেই চলে। যাই হোক, এখন এখানে আমরা প্রথমে যেটা আসলাম, আমরা সাপোর্ট দিলাম, এর মধ্যে কিন্তু আরও অনেক ব্যাপার আছে, যেমন আরও অনেক প্যাটার্ন আছে। এই যে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে প্যাটার্ন হচ্ছে এগুলো, এই যে বিভিন্ন প্যাটার্ন আমরা দেখেন, এখানে যদি দেখি
এই যে এখানে এসে এই সাপোর্টে উঠে আবার চলে আসতেছে, আবার সাপোর্টে আসতেছে, এটা আমরা এই যে এখান থেকে আপনাদের ট্রেন লাইন অ্যাড করতে হবে। দেখা যাচ্ছে মার্কেট কোন ট্রেনে আছে, আপ ট্রেনে, অর্থাৎ মার্কেট যদি নিচেও আসে এবং সে একটা সাপোর্টে বাধা খেয়ে আবার উপরের দিকে যাবে। আমাদের এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং আমাদের আরেকটি শেখা লাগবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে এমন একটি ব্যবস্থা, আমরা যেমন ধরেন জেবিপি ইউএসডি ডলারে ট্রেড করব, তাহলে আমাদের গ্রেট ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং জিওগ্রাফি অবস্থা আমাদের জানা লাগবে। সেই সাথে আমাদের এইগুলো আমেরিকারও জানা লাগবে। আমাদের দেশের যেমন অর্থনৈতিক ব্যবস্থা অপরিকল্পিত, কিন্তু উন্নত দেশের অর্থনৈতিক অবস্থা খুবই পরিকল্পিত। এজন্য আমাদের আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরিতে গেলে আমরা দেখতে পারবো প্রতি সপ্তাহে কিছু নিউজ তারা প্রকাশ করে। ফরেক্স ফ্যাক্টরিতে আমরা যদি যাই দেখব, দেখেন, যাই হোক, এই যে ফরেক্স ফ্যাক্টরি, এখানে কিছু নিউজ থাকবে। এই নিউজগুলো দেখুন, যেমন আজকে টুডেতে আমাদের ভাইটাল যেগুলো হচ্ছে ভোলাটিলিটি বেশি এবং প্রভাব যেগুলো বেশি পেলে আমি সেগুলোই শুধু এখানে রেখেছি, অন্যগুলো এখানে রাখিনি। আর আমি এখানে শুধু জেপিবি ইউএসডির প্রভাবটা রেখেছি, নিউজগুলো অন্য কোটের রাখিনি। তাহলে এখানে আজকে দুটো হাই ভোল্টেজ নিউজ এসেছে, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট চেঞ্জ, আরেকটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আমরা যদি এখানে যাই, দেখেন এই যে এমপ্লয়মেন্ট চেঞ্জ, এখানে হচ্ছে বেটার দ্যান এক্সপেকটেশন, অর্থাৎ এখানে ফোরকাস্ট করা হয়েছিল, ভবিষ্যৎ করা হয়েছিল যেখানে 80K মানে 80,000 হবে, তাই না? কিন্তু তার চেয়ে বেশি, অর্থাৎ 89,000 হয়েছে। অর্থাৎ আমরা যেটা আশা করছিলাম, ইকোনমিক্স বিশেষজ্ঞরা যেটা আশা করছিল তার চেয়ে বেশি হয়েছে, মানে পজিটিভ হয়েছে। তার মানে কি, এখানে ব্রিটেনের পাউন্ডের দাম বাড়বে, কার তুলনায়? ডলারের তুলনায়। কিন্তু আজকে আমরা দেখব, আজকে কিন্তু এখানে ডলারের কোনো নিউজ আসেনি, ইয়েস্টারডে তাও কোনো ছিল না। কিন্তু আমরা গত শুক্রবারে ডলারের একটি নিউজ এসেছিল, যেটা হচ্ছে নন ফার্ম পেরোল, একটি হাই ভোল্টেজ, সেটায় কিন্তু ইউএসডির মুদ্রা পজিটিভ ছিল। অর্থাৎ তখন গত শুক্রবার এবং আজ মঙ্গলবার, এ দুটার থেকে আমরা একটা কম্পেয়ার করলে বুঝবো যে এই কম্পেয়ার দুটো, যে তখন লাস্টে শুক্রবার ছিল নন ফার্ম পেরোল ছিল পজিটিভ, আর আজকে এখানে এমপ্লয়মেন্ট চেঞ্জ অর্থাৎ ব্রিটিশের এটার জন্য পজিটিভ, অর্থাৎ দুটাই পজিটিভ। এখন আমাদের যেটা সবচেয়ে দেখতে হবে, দুটো আমরা অ্যানালাইসিস পেয়ে গেলাম। একটা হচ্ছে এখানে ফান্ডামেন্টাল, মানে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে হচ্ছে নন ফার্ম পজিটিভ, আর এখানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট চেঞ্জ, এটা পজিটিভ, মানে দুটোই পজিটিভ আছে। এখন আমাদের যেতে হবে কিসে? টেকনিক অ্যানালাইসিস। টেকনিক অ্যানালাইসিস মানে আমাদের এই চার্টে আসতে হবে। চার্টে আসলে আমরা দেখব যে এখানে কি ধরনের আমাদের কোনো প্যাটার্ন হয়েছে কি না। আমরা যদি দেখি, এখানে এমন একটি প্যাটার্ন হচ্ছে, যেটা হচ্ছে আমাদের এখানে ব্যাস, আমরা আবার বলি, আমাদের একদিনের যে ক্যান্ডেল আছে সেখানে আমাদের যেতে হবে। একদিনের ক্যান্ডেল আমাদের দেখেন এখান পর্যন্ত, এই যে লাস্টে যেই ছিল আমাদের 49, 34, 49, 34, 49, 34, 49, এই যে এখানে যে সাপোর্টটা ছিল, সেই সাপোর্ট ছুঁয়ে কিন্তু আমাদের ক্যান্ডেলটি উপরের দিকে উঠতেছে। তার মানে কি, আমাদের সাপোর্ট ছুঁয়েছে, মানে ডলারের দাম বেড়েছিল, এজন্য আসছে, কিন্তু এই সাপোর্টটা ভাঙতে পারেনি। না পারার দরুন মার্কেটটা কিন্তু এখন উপরে উঠবে। মার্কেট উপরে কতটুকু উঠবে, এইটা আবার একটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কেমন? ধরেন
আমি ধারণা করলাম যে জেপিবির এমপ্লয়মেন্ট চেঞ্জ রেট ভালো এসেছে পাউন্ডের, এবং ইউএসডির নন ফার্ম এনএফপি পজিটিভ এসেছে। তার মানে আমরা সব কিছু দেখে আমি মনে করতেছি মার্কেট উপরে যাবে। কিন্তু এমন পৃথিবীতে অনেক ট্রেডার আছে যারা মনে করবে কি মার্কেট নিচে যাবে। আপনি তাদের ধারণাকে চেঞ্জ করতে পারবেন না। সবাই এখানে উন্মুক্ত, তারা তাদের মতন এখানে ট্রেড করবে। অতএব যদি দেখা যায় আপনার ধারণার বাইরে কেউ ধারণা পোষণ করে, যে দুটো এখানে তো অপশন, এক হচ্ছে বাই, দুই হচ্ছে সেল, কিন্তু আপনি ভাবতেছেন বাই হবে, কিন্তু পৃথিবীর অন্য যারা ভাবতেছে তারা মনে করছে সেল হবে, ভুলভাবে ভাবতেছে। কিন্তু এই ভুলের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু মার্কেট আপনার বিপরীতে যাবে, আর এতে আপনার কিচ্ছু করার থাকবে না। এজন্য ফরেক্স মার্কেটের 3টা অ্যানালাইসিস আপনাকে সঠিকভাবে করতে হবে। 1, টেকনিক্যাল অ্যানালাইসিস, 2, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এবং 3, মেন্টাল অ্যানালাইসিস বা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে এই প্যাটার্ন চার্ট, ফান্ডামেন্টাল হচ্ছে নিউজ, এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হচ্ছে কি মার্কেটের গতি বা মার্কেটের এই যে এখানে আমরা আগে প্যাটার্নে চলে আসি, এই যে এখানে যখন নিচের দিকে নামবে মানে এখানে হচ্ছে লাল ক্যান্ডেল, আর উপরের দিকে উঠবে যখন এটা হচ্ছে সবুজ ক্যান্ডেল। লাল ক্যান্ডেলকে আমরা বলতেছি যখন নিচের দিকে নামবে তখন বেয়ারিশ ক্যান্ডেল, আর উপরের দিকে যখন করবে এটা বুলিশ ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলের শক্তি দেখে, আপনি দেখেন এই যে আজকের এটা ডে ক্যান্ডেল, কি বোঝা যাচ্ছে এখানে সেলাররা শক্তিশালী ছিল, কিন্তু আমাদের 12টার সময় যে নিউজ আসছে, কি আসছিল, জেপিবির দাম বাড়বে, তাই না? কিন্তু দেখেন মার্কেট কিন্তু সেলারদের পক্ষে, সেলাররা বেশি কি করছে, নিচের দিকে সেলাররা শক্তিশালী ছিল। যদিও ফান্ডামেন্টাল নিউজ বলতেছে মার্কেট উপরে উঠবে, কিন্তু অ্যানালাইসিস যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলতেছে নিচে নামবে। এখন যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস এই পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন ছুঁয়ে মার্কেট উপরে উঠছে, অর্থাৎ আমাদের এটা এখন পরবর্তী যে সাপোর্ট আছে সেটাই যে হিট করবে। পরবর্তী সাপোর্ট কোনটা, এটা দেখার জন্য আমাদের ইতিহাস খুঁজতে হবে। পরবর্তী সাপোর্ট এখানে দেখেন, এখান থেকে আমাদের সাপোর্ট যে উঠে এসেছে, আমরা ধারণা করতে পারি নেক্সট এই যে এখানে দেখেন, এই যে এটা একটা সাপোর্ট, এই যে কত 1.3529 একটা সাপোর্ট, তাই না? আমাদের রেজিস্ট্যান্স যেটা আছে সেটা ভাঙবে, এটা রেজিস্ট্যান্স এখান থেকে এই যে উঠে এসছে, এটা রেজিস্ট্যান্স। আমাদের পরবর্তী কিন্তু মার্কেট এখানে আসবে, কোথায় আসবে, 3577। কালকে আমাদের মার্কেট এই 3577-এ আসবে। যাই হোক, এটা আমাদের এই 3টে অ্যানালাইসিস আমাদের বোঝা লাগবে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আরও সুন্দরভাবে এবং সহজভাবে এই 3টে অ্যানালাইসিস আরও ভালো করে বুঝাবো। বোঝানোর আগে সবচেয়ে বড় কথা হলো আমাদের 3টে অ্যানালাইসিস জানা লাগবে, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসটা এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় থাকবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা থাকবে, এবং আমার সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটাও থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য উত্তর দিতে বাধিত থাকব। সেই
পরবর্তী ভিডিওর জন্য আমি পরবর্তী ভিডিও পর্যন্ত রাখি। সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। আশা করি শেষ কথা বলে যাই, ফরেক্স আপনাকে অন্যদের চেয়ে, যদি আপনি ফরেক্স শিখেন, ফরেক্স আপনাকে অন্যদের চেয়ে অনন্য করে তুলবে। কারণ আপনি শুয়ে ঘুমিয়ে এবং যে কোনোভাবে অ্যানালাইসিস করে ফরেক্স থেকে টাকা ইনকাম করতে পারবেন, যে কোনো প্রফেশনের চেয়ে অনেক বেশি। এখানে রিস্ক আছে, কিন্তু যদি আপনি মাথা ঠান্ডা রেখে এবং সুষ্ঠুভাবে ফরেক্স ট্রেড করতে পারেন, আপনি খুব অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আমাদের বাংলাদেশে নয়, বাংলাদেশে এটা যদিও একটু অচল বা সাধারণ মানুষ এখনও জানে না, কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, অন্য অন্য যে দেশগুলো আছে সেখানে সুইপার টু প্রেসিডেন্ট সবাই এই ফরেক্স ট্রেডের সাথে জড়িত। আশা করি আপনি আপডেট হবেন এবং ফরেক্স ট্রেড করে আপনার অর্থনৈতিক মুক্তি লাভ করবেন। ধন্যবাদ।